দিনহাটার যে ঘটনা, এসএফআই এর দুই নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ সামনে আসছে এবং টিএমসিপির বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে এবং যা অভিযোগ সামনে আসছে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন হামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কোচবিহারের এসপি অফিসের বাইরে বিক্ষোভ সিপিএম এর ছাত্র সংগঠনের, একদম সেই বিক্ষোভের ছবি আপনাদের সামনে রেখেছি। আর এই এখন ওই প্রতিবাদে এসপি অফিসের সামনে ধর্নায় বসেছে কোচবিহারের এসপি অফিসের বাইরে একেবারে বিক্ষোভ দেখানো হয় সিপিএম এর ছাত্র সংগঠনের তরফে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানবো, সরাসরি আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, দেখো আজকে কিন্তু দিনহাটা শনি দেবী হাই স্কুলে সেখানে এসএফআই এর উদ্যোগে একটি আন্তঃ স্কুল সেখানে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় এবং অভিযোগ সেখানে যারা এসএফআই নেতৃত্ব উপস্থিত ছিল তাদের মারধর করা হয়। তাদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং এই ঘটনার প্রতিবাদে আজকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ সুপারের দপ্তরের সামনে এসএফআই এবং ডিওয়াইএফআই তারা কিন্তু ইতিমধ্যেই তারা ধর্নায় বসেছেন। দেখাতে বলবো সেই ছবি। এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীরা এসপি অফিসের সামনে ধর্নায় বসেছেন। তাদের একটাই দাবি যে অভিযুক্ত যারা তৃণমূল ছাত্র পরিষদ কর্মী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এই প্রতিবাদে যতক্ষণ না পর্যন্ত পুলিশ সুপার তাদের সাথে আসছেন কথা বলছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পুলিশ সুপারের দপ্তরের সামনে তাদের যে ধর্না এসএফআই ডিওয়াইএফআই সেই ধর্না কিন্তু চলবে। আমরা এই মুহূর্তে কথা বলে নেব যে এসএফআই জেলা নেতৃত্বের সঙ্গে যে আপনাদের কি দাবি নিয়ে এই ধর্না এবং কতক্ষণ আপনারা অবগত রয়েছেন দিনহাটার মাটিতে আজকে কি ঘটনা ঘটে চলেছে। আমরা বিগত দিনে দেখতে পেলাম দিনহাটার মাটিতে বিভিন্ন সমাজ মাধ্যমে ওপেন থ্রেট দিচ্ছে, ছাত্রদেরকে মেরে ঘরে ঢুকিয়ে দেওয়ার কথা বলছে। কারা দিচ্ছে? এই উদয়ন ঘোষ সাথে যারা আছেন এই তিনজন, রাহুল ভট্টাচার্য, সাগর সরকার থেকে শুরু করে রানা হক, এই ছবিগুলো দেখে রাখুন। এরা উদয়ন গুহর সাথে মিলিতভাবে এরা ছাত্রদের উপর আঘাত আনছে। আজকে এসএফআই এর সভাপতি জিৎ কুমার পাল আক্রান্ত হয়েছে, এছাড়াও আমাদের কমরেডরা আক্রান্ত হয়েছে দিনহাটার মাঠে প্রতিনিয়ত হয়েছে। আজকে আমরা দিনহাটা থানায় আমরা এফআইআর করেছি, তবুও তারা গ্রেপ্তার হয়নি। আমরা এসপি অফিসের সামনে এসে অবস্থানে বসেছি। এসপি স্যার যদি আমাদের সাথে ফিজিক্যালি কথা না বলে 24 ঘন্টার মধ্যে এই তিনজন ব্যক্তিকে যদি অ্যারেস্ট না করে তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব এবং এসপি সাহেবকে আসতে হবে, আমাদের সাথে ফিজিক্যালি কথা বলতে হবে। যদি তিনি ফিজিক্যালি কথা না বলেন তাহলে তিনি মানুষের জন্য আছেন কেন? উর্দিটা ছেড়ে দিন, তৃণমূলের উর্দিটা, তৃণমূলের ঝান্ডাটা গায়ে জড়িয়ে নিন। আমরা বারবার করে বলছি এই ব্যবস্থাকে ভাঙতে হবে, এই দুষ্কৃতি রাজকে ভাঙতে হবে। যদি এই দুষ্কৃতি রাজ না ভাঙে তাহলে আমরা বাধ্য হবো আইন ব্যবস্থাকে হাতে তুলে নিতে। আইন ব্যবস্থা যদি এসএফআই ডিওএফআই কমরেডরা হাতে তুলে নেয় তাহলে পশ্চিমবাংলা সহ কোচবিহারের আইন ব্যবস্থা ভেঙে পড়বে। তাই আমরা হাত জোর করে আমরা পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি তারা যেন দায়ভারটা নেয় এবং এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতে আজকে আমরা অবস্থান থাকবে। আমরা যতক্ষণ না এসপি সাহেব আমাদের সাথে ফিজিক্যালি এসে কথা বলছেন, এদেরকে কথা দিচ্ছেন যে এই 3-4জনকে অ্যারেস্ট করবেন, ততক্ষণ আমরা এই ধর্ণা মঞ্চ থেকে উঠবো না, ধর্নার থেকে উঠবো না। গতকাল এক তৃণমূল নেতাকে দেখা গেছে যে রীতিমতো থ্রেট দিতে, তারপরেই আজকের এই ঘটনা। প্রতিনিয়ত এই ঘটনা ঘটে চলেছে। দিনহাটার মাটিতে কি চলেছে? আজই করে ঘটনার সময় দেখতে পেলাম ছাত্রছাত্রীরা মিছিল বের করেছে, কোনো ব্যানার নেই, কোনো ফ্ল্যাগ নেই, ছাত্রছাত্রীদের উপর আঘাত করেছে। কারা করেছে? সাবির রায়চৌধুরীরা, যারা উদয়ন গোয়ের ডানাত বামাত বলে পরিচিত। দেখো যেটা তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত পুলিশ সুপার না আসবে এবং দোষীরা গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে পুলিশ সুপার দপ্তরের সামনে তাদের যে অবস্থান বিক্ষোভ সেটা কিন্তু চালিয়ে যাবে ডিওয়াইএফআই। এবং গতকালই আমরা দেখেছি তৃণমূল ছাত্র যে বিক্ষোভ দেখানো হচ্ছে এসএফআই এর তরফে সেখানে, এবং তারা বলছেন যতক্ষণ না এসে পুলিশ কথা বলবে ততক্ষণ তারা এই বিক্ষোভ দেখাতে থাকবেন। বিক্ষোভকারীরা এখানেই বসে থাকবেন এসপি অফিসের বাইরে। তৃণমূলের তরফে গোটা ঘটনায় কি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে রাখবো আপনাদের। বিষয়টা এখনো আমি জানি না, তবে এটা বলতে পারি যেমন কর্ম তেমন। সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এটা করবেই। আমি এসবে যারা আমার বন্ধুরা আছেন, ভাইরা আছেন, তারা বলবেন সাবধানে থাকবেন, খারাপ কাজ করবেন, শান্তিতে ঘুরে বেড়াবেন, অশান্তি লাগানোর চেষ্টা করবেন, আর আমরা সারা বাংলা অশান্ত করবেন, আর আমরা চুপ করে বসে থাকবো, সাধারণ মানুষ চুপ করে বসে থাকবে, ছাত্ররা চুপ করে বসে থাকবে, এটা আর হবে না।